এডভোকেট আলিফ হত্যা মামলার আমাদের সবাই মানে চট্টগ্রাম বারের এবং চট্টগ্রাম দেশের একটা মানে ঐতিহাসিক একটা ঘটনা, যে ঘটনায় বয়বৃদ্ধ বাবা 31 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এজাহার দাখিল করেছিলেন থানায়। তার মধ্যে 3 জনকে এই মামলা নট সেন্ট আপ করা হয়েছে। আবার পুলিশ তদন্ত করতে গিয়ে আরও 10 জনকে তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে এই মামলায় চার্জশিটে দাখিল করেছেন। দেখা যাচ্ছে এই তদন্তপ্রাপ্ত একজন আসামি হচ্ছে সুকান্ত দত্ত, যার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 8টি মাদক অস্ত্র চুরি মামলা রয়েছে এবং মামলাগুলো চলমান। এবং তার এই মামলাগুলোর কথা এই মামলার এই তদন্ত কর্মকর্তা এই চার্জশিটে উল্লেখ করেছেন, কিন্তু দুর্ভাগ্যভাবে শুধুমাত্র তার নামটিকে না পাওয়া যায় নাই মর্মে উল্লেখ করে তাকে নট সেট আপ করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে আজকে একটা দরখাস্ত দিয়েছি, সেখানে আইনের ব্যাখ্যা দিয়েছি এবং উচ্চ আদালতে নজির দিয়েছি যে নট সেট আপকৃত আসামিকেও আদালত চাইলে উপযুক্ত মনে করলে সেন্ট আপ করতে পারে, যদি তার সিডি এই মামলার সিডি এবং মামলার আলামতে এবং দেখা যাচ্ছে ঘটনার দিন মেইন প্রধান দুই হত্যাকারীর পাশেই মধ্যখানে তাই সুকান্তের উপস্থিতি ছিল এবং সেই ছবি ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এই দুর্দর্শ আসামিকে একায়িত করে এই চার্জশিট দেওয়া হয়েছে, তাকে এই মামলা চার্জশিটভুক্ত রাখার জন্য আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এই পর্যন্ত তাহলে 39 জনকে চার্জশিটভুক্ত আসামি হিসেবে আর বিচারে সুপর্দ করা হয়েছে, বাকিদেরকে নট সেন্ট আপ করে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী 3 জনকে আর বাকি পলাতক আসামিদের ব্যাপারে ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত। পলাতক আছে 18 জন, 20 জন গ্রেপ্তার আছেন, চিন্ময় কৃষ্ণ দাস সহ, আর বাকি 18 জন পলাতক আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে আদালতে আলিফ হত্যা মামলা চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানির জন্য ছিল। আদালতে 39 জনের বিরুদ্ধে চার্জশিট গৃহীত হয়েছে এবং বাকিদেরকে অব্যাহতি দিয়েছেন। এই মামলায় পর্যন্ত 20 জন গ্রেপ্তার আছেন, 18 জন পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষে আদালতের কাছে নিবেদন ছিল একজন নন সেন্ট আসামি যিনি তদন্তে তাকে সম্পৃক্ততা পাওয়া গেছে, সুকান্ত দত্ত, যার বিরুদ্ধে 8টি বিভিন্ন অস্ত্র মাদক চুরি ডাকাতির মামলা রয়েছে। যে ঘটনার দিন উপস্থিত ছিল সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে এবং মামলার আলামত সিডিতে তার তথ্যগুলো উল্লেখ আছে, যার কারণে তাকে আমরা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রাখার জন্য আবেদন করেছিলাম। আদালত রাষ্ট্রপক্ষের সেই আবেদন মঞ্জুর করে এবং 39 জনকে সুকান্ত দত্ত সহ 39 জনকে আসামি হিসেবে এই বিচারে সুপর্দ করেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছেন।